সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি যমুনা টেলিভিশনে এই পবিত্র মাহে রমজানের বিশেষ আয়োজন ঝটপট রান্না প্রেজেন্টেড বাই ইসি অর্গানিক। প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কুলি আছি। আর আমাদের এই রান্নাঘরে আমরা প্রতিদিন মজাদার এবং হেলদি দুটি রেসিপি আপনাদের জন্য করে দেখানোর চেষ্টা করি। কখনো কখনো বাঙালির স্বাদের কিছু রেসিপিও আমরা যুক্ত করবার চেষ্টা করি। প্রতিদিনের রোজার একঘেয়েমি ইফতার থেকে বেরিয়ে একটু ভিন্ন কিছু আপনার ইফতার টেবিলে শোভা পাক, এই আয়োজনের সেটাই উদ্দেশ্য। দর্শক, আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের একজন পরিচিত শেফ, যাকে আপনারাও হয়তো চেনেন। রমজান আসলেই যার সাথে আমাদের দেখা হয়, আমাদের সঙ্গে আছেন শেফ সাইমন। আমন্ত্রণ শেফ। থ্যাংক ইউ আপু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আজকে কি করে দেখাবেন যমুনার দর্শকদের জন্য? আমাদের চিরাচরিত যে পুরিটা আছে এটাকে কন্টিনেন্টাল একটু ফ্লেভারে এনে যেন চটপট আমাদের মা বোন যারা রোজা রাখেন বাসায়, কারণ তাদের উপরই তো হ্যাসেলটা যায়, তাদের কথা মাথায় রেখে সহজভাবে একটা আপনার চিকেন পুরি, এটাকে বলে চিকেন হামরে, মানে আমাদের পুরির সাথে মেলে। জাস্ট এই ডিশটা আমি আজকে করতে যাচ্ছি। দর্শক, শেফ যেটা বললেন, দেশি স্বাদের পুরিকে একটু কন্টিনেন্টাল স্বাদ দিয়ে তিনি আজকে চিকেন হামরে তৈরি করতে চান। চলুন এক ঝলকে দেখে নিই কী কী লাগছে। চিকেন হামরে উপকরণ: পাউরুটি 6 পিস, হাড় ছাড়া মুরগির মাংস 200 গ্রাম, রসুন কুচি 1 চা চামচ, পেঁয়াজ কিউব কাট 1টা, সয়া সস 2 চা চামচ, লবণ স্বাদ মতো, চিনি পরিমাণ মতো, ডিম লাগবে 2টি, শুকনো পাউরুটির গুঁড়ো 100 গ্রাম, ক্যাপসিকাম 50 গ্রাম, অলিও অয়েল 1 লিটার, রোজমেরি 2 গ্রাম, কাঁচামরিচ চপ 1টি। শেফ, আমরা তো ইনগ্রিডিয়েন্টগুলো কী কী ব্যবহার করব দেখিয়ে দিলাম। এই পর্যায়ে কিভাবে প্রস্তুতিটা শুরু করা যায়, আপনি কিভাবে স্টার্ট করতে চান? আমরা প্রথমে চিকেনটাকে এখানে প্যানে কুক করে নিচ্ছি। আচ্ছা, আর আপনি ডিপ ফ্রাই করতে চান তো? পরে ডিপ ফ্রাইটা হচ্ছে সেকেন্ড। আচ্ছা, তাহলে শেফ আপনার দুটো চুলাই লাগবে? দুটোই লাগবে। আচ্ছা, তাহলে অন করে দিচ্ছি আমি এই চুলাটা আপনার জন্য। ওকে, তাহলে আমি আমার তেলটা নিয়ে নিচ্ছি জি চিকেনের জন্য। আর এইটাতে হচ্ছে ডুবো তেলে ভাজার জন্য আমার লাগবে তেল। আচ্ছা, তাহলে এটা গরম হলে আমি তেলটা ঢেলে জি জি। আর এখানে আমার চিকেনগুলো আছে, আমি প্রথমেই চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেন হতে তো খুব বেশি সময় লাগবে না, 3 মিনিটের মতো সময় লাগবে মূলত। আর যেহেতু আপনি কেটেছেন খুব ছোট ছোট করে, হ্যাঁ, দ্রুত হয়ে যাবে আমাদের এটা। আচ্ছা, এটা কি আপনি চিকেন ব্রেস্ট পিস থেকে নিয়েছেন? জি। এই চুলাটাও গরম হয়েছে, এখানেও আমরা তেলটা দিয়ে দিই। এটা ডুবো তেলে ভাজা হবে? ডুবো তেলে ভাজবো, একটু বেশি লাগবে। আমার মনে হয় ডুবো তেলের জন্য এই পরিমাণ তেল ঠিক আছে। গুড এনাফ, গুড এনাফ। থ্যাংক ইউ। এটা আমি রেখে দিচ্ছি যেখানে ছিল। থ্যাংক ইউ। আচ্ছা, এবার হচ্ছে আমার চিকেনের ম্যারিনেশনটা। প্রথমে আমি যেটা দিয়ে দিচ্ছি গোলমরিচের ফাঁকি। জি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সল্ট, পরিমাণ মতো সুগার। আচ্ছা, চিনি দিয়ে মানে চিকেন ভাজার সময় চিনিও অ্যাড করতে হয়? আচ্ছা, এখানে একটা ট্রিক আছে। আমরা যারা প্রফেশনাল শেফ, আপনি হয়তো জানেন যে আমরা আসলে টেস্টিং সল্টটা ইউজ করি না এবং সবাইকে নিষেধ করি। তো তার অল্টারনেটিভ এইটা টেস্ট আনার জন্য সল্ট এবং সুগারের সমপরিমাণ একটা কম্বিনেশন, হ্যাঁ, ওইটা ব্যাকআপটা হয়ে যায়। আমি এখানে 1 চামচ পরিমাণ গার্লিক চপ, এইটাকে একটু নেড়ে দিচ্ছি। আচ্ছা, জাস্ট সল্টটা হয়ে যাওয়ার জন্য। এইটাকে হতে তো বেশি সময় লাগবে না আমার যতদূর মনে হয়। এটা তাড়াতাড়ি হয়ে যাবে। ততক্ষণে আমার ছোট্ট একটা কাজ আছে। আচ্ছা, আমি চিকেনটা দেখছি শেফ। জি জি। সেটা হচ্ছে আমরা একটু সালাদ অ্যাড করব। বাহ, রেড বেল পেপার নিয়েছেন আপনি, কালারফুল বেল পেপার দেখতে পাচ্ছি অনেকগুলো। আর বেল পেপার তো দেখতে ভালো লাগে আসলে, কালারফুল ভেজিটেবল। তো যেটা হচ্ছে আমি আমার অনিয়নটা এখন অ্যাড করব। অনিয়নটা আমি চাচ্ছিলাম না যে এটা ফ্রাই হয়ে যাক। এটা আমরা বলি অয়েল বয়েলিং। তো এটা হচ্ছে একটা পরিমাণ অনিয়ন আমরা চপ করে রেখেছিলাম, মিডিয়াম সাইজের একটা, সাথে কিছু বেল পেপার, রেড ক্যাপসিকাম এবং গ্রিন, আমি দুইটাই দিচ্ছি একটু একটু করে। দেখতে ভালো লাগবে, দেখতে ভালো। আর যেটা বলছিলাম যে বাচ্চারা কিন্তু একটু আই ক্যাচি ফুডগুলোকে বেশি পছন্দ করে। বাহ। আমি এখানে 1টা কাঁচামরিচের কুচি নিয়েছি। কেউ যদি বেশি পছন্দ করে বেশি দিয়ে নিতে পারে। এটা আপনারা যারা তৈরি করবেন আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা কতটুকু ঝাল পছন্দ করেন। সে গার্লিক দেওয়ার পর কিন্তু খুব সুন্দর একটা ফ্রেশ ফ্লেভার আসছে। এখানে হচ্ছে আমার সয়া সস রেডি করা আছে। আমি এখানে 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি।
চিকেনটাকে আমি জুসি রাখতে চাচ্ছি। আচ্ছা, আর একটা জিনিস, না খুব বেশি করতে চাচ্ছি না। খুবই মজার একটা জিনিস আমরা অ্যাড করব, যেটা আসলে আমাদের দেশে জন্মায় না, এটা শীত প্রধান দেশে জন্মায়, রোজমেরি। কিন্তু এটা একটা হার্বস, কিন্তু মারাত্মক ফ্লেভার এবং খেতেও খুব সুস্বাদু। জাস্ট এটাকে আমি একটু উপরে দিয়ে আমার প্যানটাকে, চুলাটাকে অফ করে দিব। আচ্ছা, কারণ আমাদের তো ভেজিটেবলটা হয়েও গেছে, চিকেনটাও কুক হয়ে গেছে। ডান। জাস্ট এইটাকে আমরা এখন একটু রেস্টে রাখবো, জাস্ট হালকা মানে গরমটা কমে আসার জন্য। কারণ গরম অবস্থায় পুরির ভেতরে পোর দেওয়া, যে কোনো গরম অবস্থায় দিলি এটা হয়তো লিক করবে, যে কারণে একটু ঠান্ডা করার জন্য রাখবো। আমাদের চিকেনটা ঠান্ডা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যেটা করব, চিকেনের জন্য পোরটাকে রেডি করব। আর এই ফাঁকে আপু আপনি আমাকে একটু হেল্প করতে পারেন, এগটাকে যদি একটু মেল্ট করেন। ডান। হ্যাঁ, সবগুলো পুরির ডো যেটা সেটা তৈরি হয়ে গেছে। জি, এবার ফার্স্ট আমি ইসে যাচ্ছি। এই কারণেই চিকেনটা ঠান্ডা হওয়া জরুরি, আপনি জি 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 এই কারণেই চিকেনটা ঠান্ডা হওয়া খুব জরুরি। না হলে যখন এই ফিলিংটা দিব তখন হচ্ছে ও ভেতর থেকে গরমের কারণে ছেড়ে দিতে পারে। আর আপনারা একটা জিনিস জানেন যে ডিপ ফ্রাইড আইটেমগুলো যদি আপনার ভেতরে লিক করে তাহলে হচ্ছে এটা খুবই আনহেলদি হয়ে যায়। একটা যদি আপনাকে একটু, একটা আমি সুন্দর করে ব্লেন্ড করে রেখেছি। অনেক ধন্যবাদ, খুবই পারফেক্ট হয়েছে একটা। আমি চারপাশে একটু একটাকে করে দিচ্ছি। এটা কি হবে, আমার এই যে জয়েন্টটা আছে, জয়েন্টটা এখন ধরবে খুব দ্রুত। আচ্ছা আচ্ছা, এবং পরবর্তী লেয়ারটা খুব সহজ। জাস্ট এইটাকে আমি একটু ট্রিকি ওয়েতে, কাপ অথবা বাটি, হ্যাঁ আপনি যে কোনো একটা মোল্ড ব্যবহার করতে পারেন, যে দুই হাতে একটু প্রেস করলে খুব বেশি শক্তি লাগবে না, জাস্ট ও ধরে নেবে। তো এখন যেটা করছি, আমি এইটার থেকেই চারপাশে একটু কেটে নিচ্ছি, শেপটাকে রাউন্ড করে নিচ্ছি। খুব বেশি জটিল না কিন্তু, না না, যে কেউ তৈরি করতে পারবে। বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলেই কাজগুলো কিন্তু সহজ হয়ে যায়। জি, ফার্স্ট হামরে যেটা, এইটা তৈরি হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে প্রথমে এগ কোটিং করব। আর যখন আপনারা ন্যারো হ্যান্ডে কাজ করবেন, আপু আমিও যখন হাতে কাজ করছি, সবসময় একটা জিনিস খেয়াল রাখা লাগবে যে আমাদের যদি নেল বড় থাকে সেক্ষেত্রে আমরা এটাকে একটু ভালো করে ক্লিন করে নিতে পারি। হাতটা ভালো করে অবশ্যই ধুয়ে নিতে হবে, কারণ করোনা আমাদেরকে একটা জিনিস খুব ভালো করে শিখিয়েছে। আর তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা তো আলাদা গুরুত্বপূর্ণ অবশ্যই, কারণ সুস্বাস্থ্যের কথা চিন্তা করেই তো আমরা আসলে সবকিছু করে থাকি। খাওয়া দাওয়ার ব্যাপারে তো আরো, আর এখন কিন্তু সবাই দেখবেন শেফ খুবই স্বাস্থ্য সচেতন। প্রত্যেকটা মানুষই যা খায় বা যা কিছু করে না কেন, তারা খেয়াল রাখে যে কোন খাবারটা নিজেদের শরীরে ভালো। আসলে আমরা সবাই থাকতে চাই, তাই না? তো যে কারণ আমি এটাকে জাস্ট কোডিংটা করে দিচ্ছি এখানে। হ্যাঁ, কোডিং এর ক্ষেত্রেও কিছু আবার রুলস আমি দেখেছি সবাই ফলো করতে চায়, যেই হাত দিয়ে কোডিং হয় সেই হাত দিয়ে আবার, যে কারণে আমি হচ্ছে স্পুনটাকে ব্যবহার করলাম যেন আমার ফার্স্ট ওয়ান রেডি। আমি এইটা আপনার কাছে একটু হেল্প চাইবো, সেটা হচ্ছে আপনি যদি আমাকে একটু ফ্রাই করে দেন অবশ্যই, তাহলে খুব ভালো হবে। ওকে, বাহ। এইটাকে আমরা হচ্ছে 45 সেকেন্ডস থেকে 1 মিনিট সর্বোচ্চ, কালারটাকে নষ্ট করব না, কারণ হচ্ছে আমার এখানে আসলে রান্না করার খুব বেশি কিছু নাই। ব্রেড কাম রেডি, ব্রেড রেডি, জাস্ট একটা একটু হিট পেলেই আমাদের হয়ে যাচ্ছে। বাহ, একটা ব্রাউন কালার চলে এসেছে দেখতে পাচ্ছি। আমরা অনেক ফ্লেভারই ইউজ করেছি ইনগ্রেডিয়েন্ট, এটা সুন্দর অবস্থায় আছে ইনশাআল্লাহ। বাহ, তৈরি হয়ে গেল আমাদের আজকে প্রথম রেসিপি, অলমোস্ট বলা যাচ্ছে দর্শক আমরা আজকে মজাদার একটি রেসিপি তৈরি করছি। শেফ যেটা আমাদেরকে বলল আমি একদমই একমত, বাচ্চারা থেকে শুরু করে যে কোনো বয়সী মানুষই কিন্তু এটাকে ভীষণ পছন্দ করবে। আমার দ্বিতীয় হামরেটাও তৈরি। হ্যাঁ, তেলও গরম আছে। হ্যাঁ, দারুণ।
শেফ আমাদের এটাও তৈরি হয়ে গেছে, এটা আমি ছেঁকে নিচ্ছি। আর চুলাটাও বন্ধ করে দিলাম এই পর্যায়ে। আপনার থ্যাংক ইউ। আমি এখন প্লেটিং এ যাচ্ছি। আমার হচ্ছে এটা প্রেজেন্ট করার জন্য একটা প্লেট দিয়ে দিলাম। আমরা হচ্ছে প্রথমে আমাদের হামড়েটাকে সুন্দর করে মাঝখান থেকে কেটে নিব। বাহ, এই হচ্ছে আমাদের হামড়ে, এইটাকে আমরা এখন প্রেজেন্ট করব। বাহ। আমাকে যদি একটু সার্ভিং প্লেটটা। সার্ভিং ডিশ। থ্যাংক ইউ। আমি এখান থেকে একটু লেটুস নিয়ে নিচ্ছি। ফুড এমন একটা জিনিস যেটা শুধু সুস্বাদু করে তৈরি করলে হয় না, একটু সুন্দর করে সাজিয়েও রাখতে হয়। তো আমরা যেটা করছি, আমাদের ফুডটাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। বাহ, এখানে আসলে বাচ্চাদের জন্য যদি আমরা করি সেক্ষেত্রে আমরা একটু এই পুরো চিজও অ্যাড করতে পারি। হ্যাঁ হ্যাঁ, পছন্দ করবে তারা, পছন্দ মতো। হ্যাঁ, সবজি ভেজিটেবল যা যা আসলে আমরা দিতে চাই। তৈরি হয়ে গেছে আমাদের ঝটপট চিকেন হামড়ে। এটা অনেক ধন্যবাদ আপনাকে শেফ। আজকে আমাদের শেফ আমাদের প্রথম আইটেমটি করলেন চিকেন হামড়ে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি অথবা মিট দিয়ে এটাকে তৈরি করতে পারেন বাসায়। আমরা আমাদের প্রথম রেসিপিটা তো করে ফেলেছি, কিন্তু ওই যে দর্শকদের কথা দিচ্ছি সেকেন্ড রেসিপি করব। কি বানিয়ে দেখাতে চান? আমরা ঝটপট একটা হেলদি চিকেন সালাদ বানাবো। আচ্ছা। যেটা হচ্ছে সবাই খুব পছন্দ করবে আশা করছি। প্রিয় দর্শক, চলুন তাহলে দেখে নেই কি কি লাগছে আমাদের আজকের সেকেন্ড ডিশ চিকেন সালাদ তৈরি করতে। মিক্সড চিকেন সালাদ। উপকরণ: চিকেন 100 গ্রাম, গাজর 50 গ্রাম, শসা 50 গ্রাম, টমেটো 50 গ্রাম, অনিয়ন 1টি, পুদিনা পাতা পরিমাণ মতো, গোলমরিচ 1 চা চামচ, রসুন কুচি 1 চা চামচ, ওলিও এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল পরিমাণ মতো, বিটরুট পরিমাণ মতো। আর দেখে নিলাম কি কি লাগছে চিকেন সালাদ তৈরি করতে। শেফ কিভাবে চিকেন সালাদটা বানায় সেটা আমি দেখতে চাই। তাহলে চিকেনটা ওই যে আমরা আগেই করে রেখেছিলাম, জি জি, আর সেই চিকেনটা দিয়ে আমরা সালাদ বানাবো। শুরু করি তাহলে শেফ। জি, শুরু করছি। আমাদের কিছু ফ্রেশ লাগবে, ভেজিটেবল লাগবে। আর এখানে হচ্ছে আমরা মিক্সিং বলে সবকিছু মিক্স করব। আচ্ছা। সিডলেস কিউকাম্বারটা নিচ্ছি আমরা, আচ্ছা। মানে ভেতরের সিডটা নিচ্ছি না, এটাকে কিউব করে কেটে নিচ্ছি। আমরা আমাদের ভেজিটেবলগুলো কিউব করে কেটে নিচ্ছি। আচ্ছা। মিক্সিং বলে দিয়ে দিচ্ছি। কেটে নেব টমেটো। বাসায় যেই ভেজিটেবলগুলো আছে আমাদের, যেগুলো আসলে সালাদ হিসেবে খাওয়া যায়, হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে আপনারা করতে পারেন ইজিলি। পেঁয়াজ দিচ্ছি। শেফ, কেউ যদি পেঁয়াজ পছন্দ না করে তাহলে সেক্ষেত্রে অ্যাভয়েড করে। হ্যাঁ, কিছু রান্নায় যেমন কিছু ইনগ্রিডিয়েন্ট আবশ্যক, সেগুলো ছাড়া আসলে সম্পূর্ণ হয় না। সালাদের ক্ষেত্রে কিন্তু আবার ওই স্বাধীনতাটা থাকে, যে কোনো কিছু চাইলে অ্যাড করবার বাদ দেওয়ার সেই স্বাধীনতাটা থাকে। তবে সালাদের ক্ষেত্রে একটা জিনিস আছে, সেটা হচ্ছে সালাদে কিন্তু আপনি ড্রেসিংটাকে কিন্তু সবসময় চেঞ্জ করতে পারেন। আমরা বলে থাকি যে প্রতিদিন আমাদেরকে 5 রকমের ভেজিটেবল বা 5 রঙের শাক অথবা সবজি আমাদেরকে খেতে হয়। সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে যারা আসলে একটু সালাদ খেতে পছন্দ করেন, বাসায় নানা রকমের সবজি আছে, তারা কিন্তু চাইলে এইরকম একটা ভেজিটেবল সালাদ বাসায় বানিয়ে ফেলতে পারেন। আর চিকেন যদি রান্না হয়, কিছুটা চিকেন উঠিয়ে রাখলে সালাদটাতে অ্যাড করে দিলেই কিন্তু চিকেন সালাদটাও তৈরি হয়ে যায়। সব ভেজিটেবল তো কাটা হয়ে গেল। জি, লাস্ট আমরা একটা লেটুসের লিফ এখানে দিই। মাঝখানে শক্ত অংশটাকে আমরা রিমুভ করে ফেলবো। আচ্ছা, শুধু লিফটাকে নিচ্ছি। রোজা রেখে আমরা আসলে অলস হয়ে যাই, সেখানে শক্ত কিছু খেতে আমার নিজেরই কষ্ট হয়। আমি অন্যদেরকে কিভাবে সাজেস্ট করি। আর সালাদে যেহেতু আমরা নানা রকম ভেজিটেবল দিয়েছি, জি, সো সেক্ষেত্রে পরিমাণ মতো সল্ট, যে যতটুকু পছন্দ করে ততটুকু দিতে পারে। সুগারটা টেস্টের জন্য সল্টের সমপরিমাণ অলওয়েজ আমরা কি করি। ব্ল্যাক পেপারটা দিয়ে দিচ্ছি, জাস্ট 1 চিমটি পরিমাণ। ওকে, আমি আমার অয়েলটা দিয়ে দিচ্ছি।
এখানে পরিমাণ মতো আমি এটা বলবো আপনারা যত পছন্দ করেন দিতে পারেন, কারণ এই অয়েলটা 100% আপনার অলিভ অয়েল হেদের জন্য ভালো। আর অলিভ অয়েল সালাদের সাথে খুবই ভালো একটা ড্রেসিং হিসেবে অ্যাড করা যায়। ও মাই গড। পাশাপাশি আমরা আমাদের রেডি করা চিকেন কিউবগুলো এখন দিয়ে দিচ্ছি আমাদের সালাদে। বাহ। এবং সতেজতা, রোজার সাথে কিন্তু সতেজতার একটা ভালো সম্পর্ক হ্যাঁ, আছে, এখন তো সেই জায়গা থেকে হচ্ছে ফ্রেশ মিন্ট লিপ আমি এটাকে জাস্ট হাতে ছিঁড়ে ছিঁড়ে দেবো, যেন প্রত্যেকটা বাইটে আমাদের নাকের কাছে এই ফ্লেভারটা আসে। গ্রিন লিপগুলো অলওয়েজ স্বাস্থ্যের জন্য ভালো। এইটা আপনি একটু যদি আমাকে হেল্প করেন, মিক্স করতে থাকেন, ততক্ষণে সালাদটাকে একটু সুন্দর করে প্রেজেন্ট করা খুব জরুরি। কারণ হচ্ছে ফুড যদি সুন্দর প্রেজেন্ট না হয় তাহলে কিন্তু এটাকে আমরা স্ট্যান্ডার্ড ফুড বলি না। হ্যাঁ, একদমই তাই। তো এইটা হচ্ছে আমি আমার সালাদে প্রেজেন্ট করার জন্য রেডি করছি। চমৎকার, সুন্দর হয়েছে। এই যে ছোটখাটো কিছু কাজ যখন আপনারা দেখান, দর্শকরা কিন্তু এইসব জিনিসপত্র শিখতে পছন্দ করে শেফ। জি জি, ইজিলি যে কেউ করতে পারে আসলে। আপনার সালাদও রেডি। আমার সালাদও রেডি। আপনাকে একটা সার্ভিং ডিশও দিয়ে দিচ্ছি শেফ। থ্যাংক ইউ আপু। আমরা প্লেটিংটা করে ফেলছি। এটা আসলে এত কালারফুল একটা সালাদ হয়েছে শেফ, এটা আলাদা করে আর কিছুই করবার প্রয়োজন নেই। দারুণ। এবারে ওই যে ডেকোরের জন্য টমেটোটা কেটে রেখেছেন, হ্যাঁ, সুন্দর করে দিয়ে দিচ্ছি। লাস্ট টাচ যেটা দিতে চাচ্ছি, ফ্রেশ ব্ল্যাক পেপারের একটা ফ্লেভার যেন নাকে আসে, উপরে হালকা করে একটু। ওকে, তৈরি হয়ে গেছে আমাদের চিকেন সালাদ। এইটা আপনার জন্য। অনেক ধন্যবাদ শেফ আপনাকে। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেছে আমাদের আজকের চিকেন সালাদ। খুবই সিম্পল একটি রেসিপি, কিন্তু দেখতে কিন্তু দারুণ হয়েছে। যারা চিকেন সালাদ পছন্দ করেন বা সালাদ পছন্দ করেন, তারা কিন্তু আজকেই রোজার ভাঙার সময় অর্থাৎ ইফতারের সময় এই সালাদটা করে খেতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের আজকের দুটি রেসিপি। শেফ, রোজা রেখে আপনি সময় দিলেন আমাদেরকে, কষ্ট করে রেসিপি তৈরি করে দেখালেন আমার দর্শকদের জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যমুনা টেলিভিশনকে। দর্শক দেখছিলেন ঝটপট রান্না, প্রেজেন্টেড বাই ইসি অর্গানিক। আমরা আমাদের দুটি রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখালাম। আগামী পর্বে কিন্তু ঠিক একই সময় যমুনা টেলিভিশনের পর্দায় চোখ রাখতে হবে নতুন দুটি রেসিপি দেখার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।